সঞ্চালক মশাই, এই আমাদের মতুয়া আদর্শ কিছু কথা আপনাদের সামনে বলতে বলেছেন। আমি আমাদের এই হরিগুরু ঠাকুরের যে আগমন, সেই আগমনের কারণ আমাদের মানুষ বা আমাদের সমাজে আমরা এখনো পৌঁছতে পারিনি। তাই যেখানে যে অনুষ্ঠান হয় সেই ভক্তদের সাথে সহযোগিতা করে যদি দুই এক কথা দিয়ে আমার সেই ঠাকুরের মতাদর্শকে মানুষের মাঝে দিতে পারি, এইটাই আমার একমাত্র প্রচেষ্টা। আমি সর্বপ্রথমে বলতে চাই যে আমাদের এই নির্যাতিত যে সমাজ, এই সমাজকে আমাদের যুগ যুগ ধরে আমাদের এক শ্রেণীর মানুষ আমাদের লেখাপড়ার অধিকার দেয়নি, আমাদের পূজা পার্বণের অধিকার দেয়নি, আমাদের কোনো অনুষ্ঠান করার অধিকার দেয়নি। আমাদের এইরকম এক সময় ছিল যে আমরা স্কুল কলেজে আমাদের পড়ার কোনো রকম কোনো সুযোগ সুবিধা ছিল না। আপনারা যারা নতুন জেনারেশন, যারা শিক্ষিত মানুষ, যারা সমাজসেবী মানুষ, তারা ভালোভাবেই জানেন যে ডক্টর আম্বেদকর, সেও এই বেশি দিনের কথা না, 150 বছর আগের কথা, সেও আমাদের এই সমাজের স্কুলে পড়াশোনা করতে পারেনি। আপনারা এইসব ইতিহাস ভালো করে জানেন। বিশেষ করে আমাদের হরি ঠাকুরের সুপুত্র গুরুচাঁদ ঠাকুর আমাদের এই হিন্দু স্কুলে পড়াশোনা করতে পারেনি। আমাদের এই গুরুচাঁদ ঠাকুরের পড়াশোনা করতে হয়েছিল মুসলমানদের মাদ্রাসায়। আমাদের এই বেশি দিনের কথা না, এই 200 বছরের মধ্যে আমাদের আজকের প্রদীপদার যে কন্যা আপনার প্রতীক্ষা রায় আজকে যে কথা বলল আপনাদের সামনে, যে সরস্বতী পূজা আমরা করে অনেক ছাত্রছাত্রী স্কুলে পাশ করতে পারেনি, কিন্তু অনেক আছে তারা সরস্বতী পূজা না করে বড় বড় চাকরি, বড় বড় মিল কারখানার মালিক, বড় বড় তারা দেশের রাজা, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট হয়ে থাকে। তো আমরা জানি যে ভারতবর্ষে আমাদের শুধু গুরুচাঁদ ঠাকুর নয়, এরকম পরিবেশ আমাদের এই সমাজে আপনারা সবাই জানেন। গুরুচাঁদ ঠাকুর আসার আগে আমাদের এই নিপীড়িত জাতির মধ্যে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, কোনো শিক্ষিত মানুষ ছিল না, কোনো চাকরি বাকরির ব্যবস্থা আমাদের মধ্যে ছিল না। আমার তো জানা নেই, আপনাদের হয়তো অবগত থাকতে পারে, কিন্তু হরিগুরুচাঁদ আসার আগে কোনো রকম শিক্ষা ব্যবস্থা আমাদের এই জাতির মধ্যে ছিল না। আমরা সেই প্রতিষ্ঠার কথা অনুযায়ী আমি আমাদের এই সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমাদের ইউনিভার্সিটি আমেরিকায়। আমরা সেই আমেরিকার দেশে কোনো সরস্বতী পূজা, কোনো পূজা পার্বণ সেই দেশের মানুষ করে না। আমাদের দেশের মানুষ সরস্বতী পূজা আমরা সবাই করি। সে সরস্বতীকে আমরা বিদ্যা বলি, আমরা সে বিদ্যাদান, বিদ্যাদেবী আমরা তাকে বলি। তবে আমাদের দেশে সেই বিশ্ববিখ্যাত যে আমাদের সেই ইউনিভার্সিটি, আমাদের ভারতবর্ষে একটা না, আমাদের হাজার হাজার ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে হওয়া উচিত ছিল। কিন্তু এই কুসংস্কারকে মুক্তি করার জন্য আমাদের হরিগুরুচাঁদের আগমন। এটা আমি আজকে এই আসলে আমি অনেক কয়েক বছর এসেছি, কিন্তু কিছু হরিগুরুচাঁদের মতাদর্শকে বলার মতো সুযোগ পাইনি। কেননা আমরা দেখেছি এইখানে সবাই পোশাক নিয়ে সবাই যার যে বাড়ি চলে যান। আমরা বাইরে থেকে যে কয়েকজন আসি সেই কয়েকজনই এখানে আমরা সেই সারা রাত্র কাটাই, সারা রাত্র ঘুমিয়ে থাকি। কিন্তু আমরা আসছি যে এই গ্রামের যে আমাদের জাতির মানুষ
আমরা এক কলে এক রাস্তায় এক দোকানের সদায় খাই, সেই সব মানুষ আমাদেরই ভাই। তাদের সাথে আমাদের এই হরিগুরুচাঁদ ঠাকুর আসার যে কারণ, সেই কারণের কথা আমরা তাদের জানাবো। কেন সবসময় আমরা সব প্রোগ্রাম, আমরা যে গরিব মানুষ, আমার ঠাকুর একটা কথাই বলেছিল যে কেমনে পালিবে ধর্ম অন্য চিন্তাধার। আমরা এখন অন্যের অভাবও আমাদের অনেক বুঝিয়েছে, আমাদের শিক্ষা দিকে আমরা উন্নত হয়েছি, কিন্তু আমরা সেই সামাজিক মানুষের কাছে আমাদের হরিগুরুচাঁদের মতাদর্শ এখনো আমরা পৌঁছাতে পারিনি। আমি একটা জোর গলায় কথা বলি যে বাস্তব জিনিসগুলি, আজকের আমাদের ঠাকুরের অনেক আধ্যাত্মিক ঘটনা আছে, কিন্তু আধ্যাত্মিক ঘটনা নিয়ে আমরা কখন থাকবো আমরা যদি নিজেরা বাঁচতে না পারি। আজকের এই হাজরা চান্দুয়ার যে পরিস্থিতি, আমরা এখানে কয়েকবারই আপনাদের সেই অনাশনে আমরা সহযোগিতা করেছি, আপনাদের যতদূর পেরেছি। আমিও দুবার এখানে এসেছি, আমরা সেই দেখলাম যে এখানে এই মানুষের সেই সব যে জমি জায়গা তার উপরে জীবিকা নির্ভর করে, সেই সব জমি জায়গা ভেঙে গিয়েছে, তাদের মাসকে মাস অনাশনে বসে আছে এখানে সেই মানুষগুলি এত কষ্ট করে। তবে আমরা এই স্বাধীন ভারতে বাস করি, কিন্তু আমাদের সেই স্বাধীনতা নেই। আমাদের সেই স্বাধীন ভারতে আমরা ভারতবাসী, আমরা ভারতের নাগরিক বলে আমরা দাবি করতে পারছি না। তো এই বিষয়ে আমাদের সেই জাগৃতি করার জন্যই আমাদের গুরুচাঁদ ঠাকুর একমাত্র শিক্ষা, শিক্ষার জন্য আমাদের গুরুচাঁদ ঠাকুর সারা জনম স্কুল করে গেছেন। আমাদের এক সম্মেলনে, প্রথম সম্মেলন যে দত্তডাঙ্গা হয়, সেই সম্মেলনে আমাদের গুরুচাঁদ ঠাকুর বলেছিল, আমাদের এইরকম মানুষের সামনে এক শ্রদ্ধা অনুষ্ঠানে গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তোমাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে, তোমাদের স্কুল করতে হবে, পড়াশোনা করতে হবে। তখন ওখান থেকে পাবলিক উঠে বলছিল, বাবা কোথায় স্কুল করবো, আমাদের তো আমরা যে ঘরে থাকবো সেই ঘরেই আমাদের নেই, আমরা কোথায় স্কুল করব। তখন বলেছিল গুরুচাঁদ ঠাকুর যে গোয়াল ঘর আছে তোমাদের, সেই গোয়াল ঘরের গরুগুলি সকালবেলায় তোমরা মাঠে ছেড়ে দাও, ওই গোয়াল ঘর পরিষ্কার করে তোমরা সেখানে ছেলে মেয়েকে বসাইয়ে শিক্ষা ব্যবস্থা করো তোমরা। এই ধরনের সুশিক্ষার কথা গুরুচাঁদ ঠাকুর। আমাদের এই শিক্ষা যদি আমরা না পাই, শিক্ষা না হলে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের কোনো কিছুই হবে না। যার জন্য সেই শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের গুরুচাঁদ ঠাকুর আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাই গুরুচাঁদ ঠাকুর অনেক বানিয়েছে, খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। বিদ্যা যদি পাও কাহারে ডরাও, কার কাছে চাও ভিক্ষা। এই ধরনের কথা আমাদের গুরুচাঁদ ঠাকুর বলছে। আগে বিদ্যা আনো ঘরে, আনো ধনমান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। এরকম হাজার হাজার বাণী গুরুচাঁদ ঠাকুরের আছে। গুরুচাঁদ ঠাকুর সারা জীবন ধরে এই শিক্ষা আন্দোলন করে গেছেন। গুরুচাঁদ ঠাকুর আমার ওই সময় 150 বছর আগে আমাদের এই জাতির জন্য, আমাদের এই জাতিমেলা গ্রন্থে সেন্সাস রিপোর্টে আমাদের লিখে দিয়েছে চন্ডাল জাতি। আমাদের এই চন্ডাল জাতি, আমরা এই যেখানে এখন বসে আছি, আমরা এইসব মানুষের দলের নাম দিয়েছে চন্ডাল। সেন্সাস কমিশনার রিপোর্টে সেইখানে আমাদের এই মহেশ নারায়ণ রত্ন লিখে দিলেন যে এরা চন্ডাল জাতি, এরা কোনো জাতির মধ্যে পড়ে না। তো তখন সেই গুরুচাঁদ ঠাকুর 500 টাকা দিয়ে কলকাতা থেকে, তখনকার সময় 500 টাকা দিয়ে রাজ পোশাক কিনে লাট দরবারে 3 বার গিয়ে আমাদের এই জাতিমেলা গ্রন্থকে ধ্বংস করে দিয়ে, আমাদের সেই চন্ডাল জাতিকে ধ্বংস করে দিয়ে আমাদের নবশূদ্র জাত সমস্ত ভক্তদেরকে আমরা দাবি করি যে আপনারা আসুন। আজকের কয়েকটা মানুষের প্রচেষ্টা এইখানে বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে, হরিগুরুচাঁদের অনুষ্ঠান হয়ে থাকে। এই হরিগুরুচাঁদের অনুষ্ঠানে এই মানুষগুলি কি বলতে চায়, এই মানুষগুলি কি চায়, আমি শুধু আপনাদের কাছে এই অনুরোধটাই করি, আপনারা আসুন সবাই, আপনারা দেখুন এই জাতি এখানে শুধু হরিগুরু কীর্তন নাই। আমার হরিগুরুচাঁদ বলে নাই যে এই ধরনের মন্দির করো, হরিগুরুচাঁদ বলছে ঘরে ঘরে শিক্ষিত মানুষ করো, শিক্ষিত
আমাদের এই কুসংস্কারকে মুক্তি করতে আমার হরিগুরুচাঁদ আসছেন। আপনারা একটা জিনিস দেখেন, আজকে ভগবানের প্রথম প্রাণ প্রতিষ্ঠা করে একজন ব্রাহ্মণ দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে। আপনারা যারা শিক্ষিত মানুষ, যারা একটু সমাজ সচেতন মানুষ, তারা বিচার করে দেখেন একজন মানুষ একটা দেবতার একটা মাটির মূর্তির প্রাণ কিভাবে প্রতিষ্ঠা করে। তারা দেখায় দুর্গাপূজা যখন হয় তখন তাদের এই চক্ষু মানে দৃষ্টি দান করে, তাদের প্রাণ প্রতিষ্ঠা করে, প্রাণ দান করে। এই করতে করতে আজকে দেখেন রাম মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করতে করতে আজকে রাম মন্দিরে চলে গেছে। আমাদের রাম ভগবান না? আমরা তখন নাম কীর্তন গাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামের নাম নেই, রাম তো আমাদের ভগবান। সেই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছে তিনজন ব্রাহ্মণ। বলে এত বড় কুসংস্কার, ভগবানের প্রাণ কি করে এই ব্রাহ্মণের প্রতিষ্ঠা করে? আমাদের বিচারের সময় আছে, আমাদের সেই বিচার করতে হবে এখন যে একটা ব্রাহ্মণের এই কুসংস্কারের মুক্তির জন্য আমাদের একমাত্র শিক্ষা, সেই শিক্ষা আন্দোলন সারা পৃথিবীতে প্রথম আমাদের এই জাতির মধ্যে আমাদের এই গুরুচাঁদ ঠাকুর করেছে। তাই আমি আজকে বেশি কথা বলবো না, কেন এই মূল্যবান সময় আপনারা সবাই সাথে আপনার 22টা দলের উপরে আমাদের দলপতি আছে, তারা সবাই এই মূল্যবান সময় তারা গুণকীর্তন করবেন, তারা আপনাদের এই গুণ কীর্তন করে আপনাদের সেই মনের মানসিকতা দূর করবেন। সেই জন্য আপনারা এই অনেক এই মূল্যবান সময়কে আমি অনেক সময় নিয়েছি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ এই যুগ যুগ ধরে আমরা অনেক শাস্ত্রগ্রন্থ দেখেছি, আমাদের হরিলীলামের এবং গুরুচাঁদ করে আমরা সমস্ত এই গ্রামবাসীর কাছে অনুরোধ, আপনারাও এই গুরুচাঁদ করে এই লীলা নৃত্য এর মধ্যে কি আছে বা এই মধুরা কি করতে চায়, মধুরা কি চায়, এজন্য আপনারাও একটু যারা সমাজসেবী আছে তারা প্রচেষ্টা নেবেন। আর আজকে আমি অনেক লোকই অনেক ভক্তদের এখানে পেয়েছি, কেননা আজকে আমাদের সঞ্চালক মশাই একটা কথাই বলেছিলেন যে আজকে আপনারা প্রসাদ নিয়ে কেউ যাবেন না, কিছু সময় আপনারা এখানে দেবেন, আর যদি কিছু সময় না দেন তাহলে তার পেট খারাপ হবে। এই জন্য একটা কথা বলেছেন আমাদের সঞ্চালক মশাই, কিন্তু এটা বলছেন তার দাবির মধ্য দিয়ে যে আমাদের গ্রামবাসী আমাদেরই অনুষ্ঠান, কিন্তু সেই আমাদের অনুষ্ঠানে আপনারা একটু সময় দেবেন না, এটা উনি সেই দাবির উপরে আপনাদের কাছে জানাইছে। যাই হোক, আমি আবার অনুরোধ করছি যে আপনারা আমাদের এই হরিগুরুচাঁদের মতাদর্শকে একটু জানার চেষ্টা করুন, এবং আজকে যারা এখানে এত সুন্দর অনুষ্ঠান করেছে, এই ধরনের অনুষ্ঠান এর চেয়ে আরো বড় আকারে করতে পারে। তাই সমস্ত গ্রামবাসীর কাছে আমার অনুরোধ, আমরাও বাইরে থেকে আমরাও যতদূর পারি আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য বিরাম দিচ্ছি।